হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। সবাইকে জেন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে কী সম্পর্কে ভিডিও হবে। তোমরা অনেকেই আমাদের পার্সোনালি ডিএম করেছো এবং কমেন্ট সেকশনে জানিয়েছো যে স্যার প্যারামেডিক্যাল কোর্সে আমি ভর্তি হতে চাই, তার জন্য কত কাট আপ লাগবে বা কত র্যাঙ্ক হতে পারে যার জন্য আমি এই কলেজগুলো পাবো। অনেকে কলেজের নাম মেনশনও করে দিয়েছো। তো তাদের জন্য এবং সবার জন্য যারা কিনা প্যারামেডিক্যাল কোর্সে দেখতে চাও, ভর্তি হতে চাও, অ্যাডমিশন হতে ওর কথা ভাবছো, সবার জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের জবাব ঠিক পেয়ে যাবে। শুরু করার আগে বলছি, আজকে আমাদের টপিক দেখতেই পাচ্ছ যে জেনপাস ইউজির কলেজ অনুযায়ী কাট আপ। ঠিক আছে, তো প্যারামেডিক্যাল কোর্সের জন্য র্যাঙ্ক অনুযায়ী কলেজ, তুমি কত র্যাঙ্ক হলে কলেজ পাবে এবং সরকারি কলেজে কত পেলে সুযোগ পেতে পারো, এটা আমরা কার ভিত্তিতে বলবো? 2023-এ। তো আমরা দেখবো যে 2023-এ কী হয়েছে, 2023-এ কত র্যাঙ্কে কোন কোন কলেজে অ্যাডমিশন হয়েছে, প্রত্যেকটা বিষয় দেখবো। দেখো, এই প্রত্যেকটা ডেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করেছি। এই প্রত্যেকটা ডেটা অলরেডি দেওয়া আছে, কিন্তু তোমরা যদি দেখতে যাও তোমাদের অনেকটাই সময় লাগবে, তার জন্য ওখান থেকে তোমাদের জন্য বের করে নিয়েছি আমরা। তো তোমরা অবশ্যই দেখবে, আমাদের টিম বের করে নিয়েছে। ঠিক আছে, তো তার জন্য তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা পুরো দেখো। তোমাদের যাদের যাদের কনফিউশন আছে এবং যাদের যাদের যা যা কোয়ারিজ আছে তার উত্তর পেয়ে যাবে। চলো আজকের ভিডিও স্টার্ট করছি। দেখো, প্রথমত যারা কিনা এই বিএমএলটি কোর্সে বা ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটাকে বলা হয়, তোমরা জানো, আমি ফুল ফর্ম তাও বলে দিচ্ছি। ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা কিনা কোন কলেজে হয়েছে? ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, বা যেটাকে এসএমটি বলা হয়। ঠিক আছে, এসএমটি। এখানে দেখো ওপেন ক্যাটাগরি থেকে কত হয়েছে? 453। আচ্ছা, তোমাদের ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, এই যে তোমরা র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এমন না যে এসসির র্যাঙ্ক 2602, তার মানে কিন্তু এটা না যে এটা এসসি ক্যাটাগরির র্যাঙ্ক, না, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। তোমরা জানো যে আমাদের যে এখানে অ্যাডমিশনটা হবে সেটা জিএমআর র্যাঙ্ক অনুযায়ী, এবং এইখানে যে র্যাঙ্কগুলো আছে এটা হচ্ছে লাস্ট পর্যন্ত, মানে এত লাস্ট পর্যন্ত যাদের র্যাঙ্ক হয়েছে, 453 হচ্ছে লাস্ট র্যাঙ্ক। ওপেন ক্যাটাগরির 453 হচ্ছে লাস্ট র্যাঙ্ক, যে কিনা এই কোর্সে ভর্তি হয়েছে, এই কোর্সে ভর্তি হতে পারবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে জিএমআর অনুযায়ী, ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক অনুযায়ী, আর এইটা হচ্ছে একদম লাস্ট র্যাঙ্ক। ঠিক আছে, লাস্ট র্যাঙ্ক। তো ওপেন ক্যাটাগরি থেকে 453, এসসি থেকে 2602, এসটি থেকে 3618, ইডাব্লিউএস থেকে 4283, ওবিসি এর ক্যাটাগরি থেকে 625, ওবিসিবি থেকে 519। এটা গেল হচ্ছে কি বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যারা কিনা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি হতে চাও, এসএমটি, লাস্ট ইয়ার 2023, অ্যাজ পার 2023 অ্যানালাইসিস। আচ্ছা, এবার দেখো নেক্সট, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স বা WBHS কল্যাণ, যেটা কিনা কল্যাণীতে আছে। ওপেন ক্যাটাগরি থেকে 999, এসসি ক্যাটাগরি থেকে 5055, এসটি ক্যাটাগরি থেকে 19185, ইডাব্লিউএস থেকে 4793, ওবিসি ক্যাটাগরি থেকে, ওবিসি এ ক্যাটাগরি থেকে 2833, ওবিসি বি ক্যাটাগরি থেকে 1003। চলো নেক্সট তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, যাদের যা আছে, যে কলেজে ভর্তি হতে চাও অবশ্যই দেখে নেবে। সিসিটি বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। আচ্ছা, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোন কলেজ? কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স, WBHS কল্যাণী। আচ্ছা, ওপেন ক্যাটাগরি কত? 1974, এসসি ক্যাটাগরি থেকে কত? 6329, এসটি ক্যাটাগরি থেকে 21752, ইডাব্লিউএস থেকে 2548, ওবিসি এ ক্যাটাগরি থেকে 2447, ওবিসিবি থেকে 1636। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, তোমরা জানো যে আমাদের এখানে বিএসসি নার্সিংয়ের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই শুধুমাত্র ভর্তি হতে পারে, কিন্তু প্যারামেডিক্যালে কিন্তু মেল প্লাস ফিমেল দুজনেই ভর্তি হতে পারে। আচ্ছা, তারপরে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোন কলেজ? সেটা হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, NRS MCH যেটাকে বলা হয়। ওপেন ক্যাটাগরি থেকে 37, এসটি ক্যাটাগরি থেকে যাদের র্যাঙ্ক 22033 হয়েছে, লাস্ট র্যাঙ্ক এটা, আর ইডাব্লিউএস থেকে 324। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওপেন ক্যাটাগরি থেকে 497, এসসি ক্যাটাগরি থেকে 1908, এসটি ক্যাটাগরি থেকে 21029, ইডাব্লিউএস থেকে ক্যাটাগরি থেকে 1459, ওবিসি ক্যাটাগরি থেকে 598, ওবিসিবি থেকে 1075। তারপরে দেখো OTT অপারেটিং থিয়েটার টেকনিশিয়ানস। আচ্ছা, এটা কোন কলেজ? কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা কিনা কল্যাণীতে। ওপেন ক্যাটাগরি থেকে 921, এসসি ক্যাটাগরি থেকে 6260, এসটি ক্যাটাগরি থেকে 18940, ইডাব্লিউএস থেকে 7323, ওবিসি এ থেকে 2774, ওবিসিবি থেকে 1729। নেক্সট হচ্ছে BPA কোর্সে যারা ভর্তি হতে চাও, ব্যাচেলার অফ, যেটা কিনা ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, কোন কলেজ? কল্যাণী। ওপেন
2849, এসসি ক্যাটাগরি থেকে 7288, এসটি ক্যাটাগরি থেকে 22195, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 7462, ওবিসি এ ক্যাটাগরি থেকে 3637, আর ওবিসি বি ক্যাটাগরি থেকে 3532। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, কোন কলেজ এটা? শ্বেত শুক্লাল করুণানী মেমোরিয়াল হসপিটাল, যেটা কিনা এসএসকেএম বলি আমরা, ও এসএসকেএম নামেই তোমরা বেশি চেনো। ওপেন ক্যাটাগরি থেকে 2110, এসসি ক্যাটাগরি থেকে 7049, এসটি ক্যাটাগরি থেকে 19356, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 7291, ওবিসি ক্যাটাগরি থেকে 1917, ওবিসি বি ক্যাটাগরি থেকে 120। নেক্সট দেখো বিএসসি পিটি, যেটাকে বলা হয় ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, এটাও কোন কলেজ? শ্বেত শুক্লাল করুণানী মেমোরিয়াল হসপিটাল বা এসএসকেএম। আচ্ছা ওপেন ক্যাটাগরি থেকে 914, এসসি ক্যাটাগরি থেকে 2341, এসটি ক্যাটাগরি থেকে 18914, ইডাব্লিউএস থেকে 1791, ওবিসি এ ক্যাটাগরি থেকে 1672, ওবিসি বি থেকে 2714। নেক্সট দেখো বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, শ্বেত শুক্লাল করুণানী মেমোরিয়াল হসপিটাল এসএসকেএম, ওপেন ক্যাটাগরি থেকে 797, এসসি ক্যাটাগরি থেকে 3932, এসটি ক্যাটাগরি থেকে 13180, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 1997, ওবিসি ক্যাটাগরি থেকে 1625। নেক্সট দেখো বিবিএসও বা যেটাকে বলে ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, কোন হসপিটাল? সাগর দত্ত হসপিটাল, যেটা কিনা বেলঘরিয়াতে আছে, বেলঘড়ি কামারহাটিতে, ওপেন ক্যাটাগরি থেকে 2977। আচ্ছা তারপরে বিপিএ ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোন কলেজ? নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা এনআরএস এমসিএইচ, ওপেন ক্যাটাগরি থেকে 2605, এসসি থেকে 4415, এসটি ক্যাটাগরি থেকে 20704, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 1848, ওবিসি এ ক্যাটাগরি থেকে 2120, ওবিসি বি ক্যাটাগরি থেকে 2748, আর ওবিসি এটা, আচ্ছা এটা মুছে দাও। আচ্ছা তাহলে তোমরা দেখতে পেলে, তো যার যেটা ইনকোয়ারি ছিল, যার যেটা কোয়ারি ছিল যে আমি কোন কলেজ পাবো, আমি এই কলেজে আরজি করে কত হবে, এসএসকেএমে কত হবে, তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো তোমরা এই ভিডিওটা থেকে বুঝতে পারলে। এবার দেখো এটা ছিল 2023, এবার এটা আছে 2024। এবার মনে করো কী হবে, এর আশেপাশেই কিন্তু র্যাঙ্কগুলো থাকবে, এমন না যেখান থেকে খুব উপরে উঠবে, এমন না যেখান থেকে খুব নিচে নামবে, ঠিক আছে? তো এর আশেপাশেই থাকবে, তোমরা এর আশেপাশেই থেকে প্রেডিকশন একটা করতে পারবে। তো আবার যখন চলে আসবে, যখন তোমাদের রেজাল্ট চলে আসবে, আমি আবার একটা তোমাদের জন্য ফাইনাল ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো যাদের যতটুকু কোয়ারি ছিল আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো। আচ্ছা এবার র্যাঙ্ক তোমরা দেখে নিলে। এইবার যারা প্রথম ভিডিওটি দেখোনি, প্রথম ভিডিওতে দেখবে, আমি সেখানে তোমার 2023 যেটা কাট অফ অনুযায়ী র্যাঙ্ক ছিল সেটা বলে দিয়েছি। তো তোমরা একবার সেই ভিডিওটা দেখে নাও, সেই ভিডিওটার সাথে তোমরা সিমিলারিটি করে আর বুঝতে পারবে যে তোমার কত র্যাঙ্ক হতে পারে, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো এ পর্যন্তই, নেক্সট আবার পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।